এবার ভারত এমন শিক্ষা দেবে, প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান মনে রাখবে। কি বলতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র? যে ভারত ভেতরে গিয়ে একেবারে গুলি চালিয়ে দেবে, টুটি চেপে ধরুক ওই সন্ত্রাসবাদীদের। সেনা বাহিনীর ইউনিফর্ম পরে যে সন্ত্রাসবাদীরা রয়েছে একেবারে ঢুকে গুলি চালাক। আমরা মারব বিদেশে আর লাশগুলো পড়বে পাকিস্তানে। পাকিস্তানিরা তারা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছে। পাকিস্তান নিজেই বলছেন, তাদের প্রতিরক্ষা নিজেই মন্ত্রী তিনি নিজেই বলছেন, হ্যাঁ পাকিস্তান সন্ত্রাসবাদকে চাষ করে। 26-এর বদলে 260 জনকেও মেরে দিই। কিভাবে ভারত সরকার ধীরে ধীরে ওই সন্ত্রাসবাদীদের দেশ পাকিস্তানের গলাটা আস্তে আস্তে করে ধরছে, টুটি চিপে ধরছে, সেটা আপনাদের পরিষ্কার করে বলবো। জয় হিন্দ, আমি ঋতব্রত ভট্টাচার্য। শুরু করছি রণক্ষেত্র। একটা প্রশ্ন গোটা দেশ জুড়ে, কখন আমরা আক্রমণ করব, কখন আমরা নিরীহ সেই সমস্ত মানুষগুলোর প্রতিশোধ নেব? আসলে আমাদের দেশের মানুষ এই মুহূর্তে চাইছে ওই সমস্ত ইসলামিক সন্ত্রাসবাদী যারা রয়েছে তাদের টেনে নামিয়ে আনতে। কিন্তু বন্ধুরা, একটা কথা ভেবে দেখুন, ওই সমস্ত ইসলামী জঙ্গি সংগঠনে যারা রয়েছে, এমনকি পাক সেনা যারা সেনাবাহিনীর উর্দি পরে এই মুহূর্তে ইসলামিক জঙ্গি সন্ত্রাসবাদী, তাদের যদি আমরা 26-এর বদলে 260 জনকেও মেরে দিই, তাহলে কি সব কিছু ঠিক হয়ে যাবে? নাকি কবার মারবো? একবার মারবো, দুবার মারবো, 3বার মারবো? কিন্তু আমাদের ভারত, আমাদের দেশ গণতান্ত্রিক এবং আমাদের যে ভাবমূর্তি রয়েছে, আমাদের যে দর্শন রয়েছে, তার সঙ্গে কি মেলাতে পারবেন? সুতরাং এই যে বারবার আপনারা প্রশ্ন করছেন না যে কখন 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 আক্রমণ হবে, আমি আপনাদের বলছি এই ভিডিওটা সেভ করে রেখে দিন। হবে হবে, আমরা এর বদলা নেব। আসলে শুধু বদলা নয়, আমরা বদলে দেব। আর সেই বদলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আজকে আমি আপনাদের কাছে খুব খোলাখুলিভাবে কি পথে আমরা এগোচ্ছি সেটা আপনাদের বলবো। একটা বিখ্যাত এনকে সলিলের একটা বিখ্যাত আপনাদের ডায়লগ মনে আছে তো? মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, ঠিক সেরকম আমরা মারবো বিদেশে আর লাশগুলো পড়বে পাকিস্তানে। কেন বলছি? সেদিকেই এগোচ্ছে গোটা দেশ। আজকে একটু খোলাখুলিভাবে আলোচনা করি কিভাবে ভারত সরকার ধীরে ধীরে ওই সন্ত্রাসবাদীদের দেশ পাকিস্তানের গলাটা আস্তে আস্তে করে ধরছে, টুটি চিপে ধরছে, সেটা আপনাদের পরিষ্কার করে বলবো। আসল ব্যাপার কি জানেন তো? শুধু মারলেই হলো না, ভাতে মারতে হবে। সেই কাজটা শুরু হয়ে গেছে। অনেকে বলবেন, ছাড়ুন তো মশাই, বারবার এই একই কথা বলছেন, বারবার একই কথা বলছেন, এই হবে হবে হবে, কবে আর হবে? সেটাই আপনাদের বলবো। তার কারণ আমরা যে পথে এগোচ্ছি, এবার সন্ত্রাসবাদ এবং সেই সন্ত্রাসী পাকিস্তানকে চিরদিনের মতো নিশ্চিহ্ন করব। কেন বলছি এই কথা আপনাদের দেখাবো। আপনাদের প্রথমেই বলে রাখি যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। আপনারা জানেন এটা হচ্ছে ইউনিয়ন বুলেটিন। US seeks to stop India-Pakistan tensions sparking wider conflict. খুব গুরুত্বপূর্ণ, ওয়াইডার কনফ্লিক্ট। আমি আবার একটু আপনাদের ব্যাখ্যা করে বলি যে Vice President J.D. Vance said the US was working to ensure tensions between India and Pakistan don't escalate into the border regional conflict in the wake of an attack last week that killed dozens of people in India-controlled Pakistan. দেখুন, এই ইন্ডিয়া কন্ট্রোল পাকিস্তান নিয়ে আমাদের নিশ্চয়ই আপত্তি থাকবে স্বাভাবিকভাবেই, যে এই শব্দটা আমরা এই শব্দটাকে আমরা সমর্থন করি না। কিন্তু এটা ভাবতে হবে যে ইউনাইটেড স্টেটস তারা বলছে এটা তাদের প্রতিশব্দ। আমরা এটা তো পরে বুঝিয়ে দেব যে এই যে ইন্ডিয়ান কন্ট্রোল কাশ্মীর কি, গোটা কাশ্মীরটাই তো ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। যুগে যুগে ঐতিহাসিকরা বলে গেছেন এবং ইতিহাসটাও তাই। যাই হোক, আমি আর সেই প্রসঙ্গে ঢুকছি না। কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে
পাকিস্তানিরা তারা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছে। তারা অভিযোগ করছে প্রায় যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এটা কি বললেন, কেন বলছেন দেখুন। তারা বলছেন যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে টেনশনটা রয়েছে সে টেনশনটা থাকুক, সেই টেনশন নিয়ে তাদের চিন্তা নেই, কিন্তু তারা বলছে টু এনশিওর, নিশ্চিত করতে হবে, টেনশনস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ডোন্ট এসকালেট ইনটু ব্রডার রিজিওনাল কনফ্লিক্ট। এই শব্দটায় তারা ভয় পেয়ে গেছে। তার মানে কি বলতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র, যে ভারত ভেতরে গিয়ে একেবারে গুলি চালিয়ে দিক, একেবারে গিয়ে ধরুক, টুটি চেপে ধরুক ওই সন্ত্রাসবাদীদের, সেনা বাহিনীর ইউনিফর্ম পরে যে সন্ত্রাসবাদীরা রয়েছে একেবারে ঢুকে গুলি চালা, কিচ্ছু এসে যায় না। কিন্তু দেখতে হবে এই টেনশনটা যেন বাড়তে না বাড়তে গোটা রিজিয়নে না ছড়িয়ে পড়ে, অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকুক। এতেই পাকিস্তানিদের আপত্তি। কেন আপত্তি? তার মানে একটা সবুজ সংকেত করুক, মার্কিন যুক্তরাষ্ট্রের কিচ্ছু এসে যায় না, যাক গিয়ে কয়েকটাকে ঠুকে দিক, কিচ্ছু এসে যায় না, যাও পাকিস্তানে ঢুকে মারো, সন্ত্রাসবাদীদের পেটাও, কিচ্ছু এসে যায় না, কোনো আপত্তি নেই মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু আপত্তিটা তখন যাতে এটা বাড়তে বাড়তে গোটা রিজিয়নে না ছড়িয়ে পড়ে। ঠিকই তো, এই মুহূর্তে জিও পলিটিক্সের যা অবস্থা, অবশ্যই অবশ্যই ভারত সন্ত্রাসবাদী আক্রমণের প্রত্যুত্তর দেবে, তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে সমর্থন আছে, সবুজ সংকেত আছে, কিন্তু এটা যেন ছড়িয়ে না পড়ে। ঠিকই, সুতরাং এই মুহূর্তে পাকিস্তান শুধু প্রমাদ গুনছে। এবার আমি চলে আসি একেবারে কোথায় এই মুহূর্তে ধীরে ধীরে আস্তে আস্তে করে গলার টুটিটা যে চিপে ধরছে বলছি, কিভাবে সেই টুটিটা টিপে ধরছে সেইটা আমি দেখাবো। Indian Express report, Pahalgam terror attack aftermath, no entry for Pakistani ship. In India, DGS bars Indian flag ships from entering ports of Pakistan. Indian ban on Pakistani ships, the restriction were put in the place with immediate effect and till further order to ensure safety of Indian assets, cargo and connected infrastructure in public interest and for the interest of Indian shipping, the DGS order stated. অর্থাৎ খুব পরিষ্কারভাবে বলে দিয়েছে আমাদের দেশের সুরক্ষার জন্য, আমাদের দেশের সম্পত্তির জন্য এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে পরিকাঠামো রয়েছে তার নিরাপত্তার জন্য, অর্থাৎ এক কথায় দেশের নিরাপত্তার জন্য পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজকে আমরা আমাদের বন্দরে থাকতে দেব না। কে বলছে? ডিরেক্টর জেনারেল অফ শিপিং সেখান থেকে বেরিয়ে গেছে। দেখুন 5(1) আর 5(2) খুব গুরুত্বপূর্ণ। আর শিপিং বিয়ারিং দ্য ফ্ল্যাগ অফ পাকিস্তানি শ্যাল নট বি অ্যালাউড টু ভিজিট এনি ইন্ডিয়ান পোর্ট। এবং এই 5(2) অ্যান ইন্ডিয়ান ফ্ল্যাগশিপ শ্যাল নট ভিজিট এনি পোর্টস অফ পাকিস্তান। এরপর কি হয়েছে? পাকিস্তান বলছে না, আমরা কোনো ভারতীয় পতাকাবাহী জাহাজকে ঢুকতে দেব না। আরে কি ঢুকতে দিবি না? তোদের অনেক আগে আমরা বলে দিয়েছি। কপি ক্যাট হওয়ার তো একটা ব্যাপার রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তার মানে কোনো পণ্য চলাচল করবে না, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশা করি কিছুদিনের মধ্যে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট, অর্থাৎ ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ভারতে কোনো টাকা আসবে না, এটাও বন্ধ হতে চলেছে। সুতরাং সব মিলিয়ে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছাচ্ছি, পাকিস্তানকে সম্পূর্ণ ব্লক করে দিচ্ছি। এখন পাকিস্তানকে ব্লক করলে কি হবে? দেখুন, এইগুলো হচ্ছে মেজর পোর্ট, এখানে যে পোর্টগুলো আছে মেজর পোর্ট, তার মধ্যে মুম্বাই, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড বিজিয়েস্ট পোর্টস ইন ইন্ডিয়া, সম্পূর্ণ পাকিস্তানিদের ঢোকা বন্ধ, তাদের কোনো জাহাজ সেখানে দাঁড়াতে পারবে না, কাছাকাছিও আসতে পারবে না। কাঁদলা, অলসো নোন অ্যাজ দীনদয়াল পোর্ট, জওহরলাল নেহেরু পোর্ট এবং সমস্ত পোর্ট, খুব মানে ওয়েস্টার্ন কোস্ট, ইস্টার্ন কোস্ট, অর্থাৎ এই দিকের এবং এই দিকের সবকটা কোস্ট বন্ধ পাকিস্তানিদের জন্য। নো এন্ট্রি ফর পাকিস্তানি, নো এন্ট্রি ফর পাকিস্তানি শিপস। সুতরাং পণ্য আর চলবে না। এবং অনেকেই বলতে পারে ভারতের নাকি বিরাট ক্ষতি হয়ে গেল, বাংলাদেশের অনেকে বলে যে এই কলকাতার ওই মার্কেট স্ট্রিটে আসছে না বলে নাকি আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে। না,
আমরা পাকিস্তান থেকে কী নিই? আমরা পাকিস্তান থেকে নিই অত্যন্ত শৌখিন জিনিসপত্র, আর আমাদের এখান থেকে যায় অত্যাবশ্যকীয় পণ্য। সুতরাং ক্ষতিটা কার হলো? আপনারাই হিসেব করে দেখুন। India far bigger than Pak. UN Security Council to meet soon amid tensions. The meeting of Security Council would be an opportunity to express views and help diffuse tension. The UNSC president said, voicing concern over rising tension between the nuclear-armed South Asian neighbor, অর্থাৎ ভারত পাকিস্তান, এবং সেখানে পরিষ্কার স্বীকার করছে ইন্ডিয়া ফার বিগার দ্যান পাক। সত্যি তো আমরা অনেক বেশি শক্তিশালী। এবং খুব ছোট করে যদি দেখি, গ্রিস কিন্তু আবার সাপোর্ট করে দিয়েছে নতুন একটি দেশ, মানে নতুন দেশ এই কারণে বলছি, আবার তারা মুখ খুলেছে এবং তারা পরিষ্কার বলেছে তারা গ্রিস সাপোর্টস ইন্ডিয়া স্টান্স এগেনস্ট টেরোরিজম, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যে প্রচেষ্টা তাকে সমর্থন করছে। এখানে সন্ত্রাস মানে কি? সন্ত্রাসবাদের আতুরঘর, ইসলামিক সন্ত্রাসবাদী শক্তি যেখানে রয়েছে, অর্থাৎ পাকিস্তান। কলস ফর ডি-এসকেলেশন অ্যান্ড ডায়ালগ আর গ্রোয়িং। দেখুন, এটা তো সবাই বলবে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটাকে ধীরে ধীরে স্থিতধী অবস্থায় নিয়ে আসা, শান্ত করা এবং ডায়ালগ যাতে চলে, এটা তো বলবে। এই জিওপলিটিক্সে, বিদেশে, দেশে, সর্বত্র আমরা চাই শান্তি, এটাই তো আমাদের লক্ষ্য। কয়েকটা অসভ্য বর্বর জানোয়ারদের দেশ ছাড়া, যেমন পাকিস্তান, তারা ছাড়া পৃথিবীর তো বেশিরভাগ দেশ শান্তির সপক্ষেই কথা বলবে, ব্যবসা বাণিজ্য। কিন্তু এই রকম মৌলবাদী দেশ তারা অশান্তি চায়, কারণ অশান্তিটাও একটা তাদের কাছে ব্যবসা। কেন অশান্তি, টেরোরিজম কেন, সন্ত্রাসবাদী, তাদের ব্যবসা সন্ত্রাস কেন, সেটা বোঝাচ্ছি একটু বাদে। এবার চলে আসে এই যে এত বড় বড় কথা বলে। আমি সেদিন দেখছিলাম যে এখন তো পাকিস্তানের সমস্ত ইউটিউব বা সমস্ত সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের প্রতিবেশী একটি দেশ, তারাও অনেক কিছু বারবার করে আমরা দেখছি বলছে যে এই যুদ্ধ যদি হয় তাহলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত নাকি বেকায়দায় পড়বে, তার সঙ্গে চীন যদি চলে আসে। মাথা মুন্ডু কিচ্ছু নেই, বুদ্ধিটা একেবারে গেছে। পাকিস্তানিদের সঙ্গে থেকে যবে থেকে মেলামেশা শুরু হয়েছে, এদের মাথার বুদ্ধিটা গেছে। এরা নজরুল, রবীন্দ্রনাথ সব ভুলতে বসেছে। আমি বাংলাদেশিদের বলছি, কতিপয় বাংলাদেশি, সবাই কিন্তু নয়, আমি আপনাদের দেখাবো পরে, সবাই নয়, 5 থেকে 7% ইসলামী জঙ্গি সন্ত্রাসবাদী বাংলাদেশি ছাড়া সবাইকে কিন্তু ভাববেন না যে সবাই জঙ্গি হয়ে গেছে। সেখানে এখনও শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে। যাই হোক, র্যাঙ্কিংয়ে হচ্ছে আমরা 4, পাকিস্তান 12। এটা কিন্তু আমাদের তৈরি করা নয়, স্টকহোমে, এবং আমরা সবাই জানি যে এটা গোটা পৃথিবীতে আন্তর্জাতিক স্বীকৃত। ইচ্ছে করলে আপনারা গুগলে গিয়ে চেক করে নিতে পারেন, এবং স্টকহোম থেকে প্রকাশিত এই তালিকা গোটা পৃথিবীতে রয়েছে। এবং যারা এই তালিকাটা তৈরি করেছেন তারা কিভাবে তৈরি করেছেন, যে কার কত স্ট্রেংথ সেটাকে ক্যালকুলেশন করা হয়েছে, অর্থাৎ স্ট্রেংথ বেসড। আমরা 4, ওরা 12তে রয়েছে পাকিস্তান। আমাদের আর্মি সব মিলিয়ে আমাদের আর্মি এখন 14,55,550, পাকিস্তানের 6,54,000। এই হচ্ছে স্ট্রেংথ। সুতরাং বুঝতেই পাচ্ছেন স্ট্রেংথে, আর্মি স্ট্রেংথে কে এগিয়ে আছে। এবার আসি এয়ারফোর্সে। আমাদের এয়ারক্রাফট কি 2229, অর্থাৎ 2229। এয়ারক্রাফট উইথ জেট 513। পাকিস্তানের কত? আমাদের 2229, পাকিস্তানের 1399। আমাদের 513, ওদের 528। এখন এটা নিয়ে প্রশ্ন আছে, সে পুরনো আদ্যিকালের ধ্যারে কতগুলো, সেগুলোকে বাদ না দিয়ে কিন্তু অনেকে বলছেন ক্যালকুলেট করা হয়েছে। এবার চলে আসি ইন্ডিয়াস এরিয়াল ট্যাঙ্কার্স 6। এরিয়াল ট্যাঙ্কার 6, পাকিস্তানের এরিয়াল ট্যাঙ্কার্স 4। এবং এখানেও প্রশ্ন আছে, এই 4-এর মধ্যে কতগুলো চলে, আদৌ চলে নাকি, এই নিয়ে প্রশ্ন আছে। যাই হোক, এবার ফিরে আসি নেভিতে এই মুহূর্তে ইন্ডিয়ার ব্লু ওয়াটার নেভি এবং পাকিস্তানের গ্রিন ওয়াটার নেভি। এবার আমরা যদি এই নেভিতেও দেখি 293, 121। সুতরাং দেখতেই পাচ্ছেন যে সব ক্ষেত্রে প্রায় অর্ধেক সব ক্ষেত্রে। এয়ারক্রাফটে আমরা যদি 513 হই, ওরা 328। সুতরাং
বুঝতেই পাচ্ছেন যে কি অবস্থা। সুতরাং যারা স্ট্রেংথ নিয়ে বারবার বলছেন না, এবং দেখুন এটা খুব পরিষ্কার সবার কাছে, একই সঙ্গে জলে, স্থলে, অন্তরিক্ষে এবং আমাদের দুটি এমন সাবমেরিন, যেই সাবমেরিন দুটো এই মুহূর্তে অপ্রতিহত, এবং এই দুটি সাবমেরিন তার ধারে কাছে পাকিস্তানের কিছু নেই। সুতরাং এটা পূর্ণাঙ্গ লিস্ট দেওয়া সম্ভব নয়, কারণ এর মধ্যে আরও অনেক ফ্যাক্টর আছে, কিন্তু গুটি কয়েক জায়গায় দেখিয়ে আমরা দেখছি যে অর্ধেক সৈন্য সংখ্যা তো ছেড়েই দিলাম, কোথায় 14,55,500 আর কোথায় 6,54,000, এবং অনেকে অনেক কিছু বলছেন বিভিন্ন জায়গায়। তা আমি একটা কথা খুব পরিষ্কার বলি, বিভিন্ন সেনাপ্রধান যারা আছেন এবং যারা সেনাবাহিনীতে কাজ করেছেন বিভিন্ন র্যাঙ্কে, খুব গুরুত্বপূর্ণ জায়গায়, নেভিতে রয়েছেন বা ছিলেন, অথবা যারা বিমানে ছিলেন অর্থাৎ যারা বায়ুসেনা, তাদের সঙ্গে প্রাক্তন, তারা অভিজ্ঞ, তাদের মধ্যে অনেকে পড়ান, অত্যন্ত ভালো লেখেন, বুদ্ধিদীপ্ত আলোচনা করেন, তারা বলছেন শক্তিতে কোনো রকমে আশেপাশে পাকিস্তান নেই। এবার অনেকে বলছেন যে না, পাকিস্তান আর্মি নাকি অনেক কিছু কায়দা জানে, ওইসব কায়দা ফায়দা সমরশাস্ত্রে হয় না। এখন অত্যাধুনিক সমরশাস্ত্র, সেখানে ওই সব কায়দা টায়দা হয় না। অর্থাৎ 3-4টে ব্রুসলি এসে সব কিছু করে দিয়ে যাবে, আর আমাদের কোনো ব্রুসলি নেই আমাদের সৈন্যবাহিনীর মধ্যে, এটা ভাববেন না। আমাদের সৈন্যবাহিনী অত্যাধুনিক সৈন্যবাহিনী। এবার চলে আসি ওই যে বলছিলাম না, হাতে না মেরে ভাতে মারতে হবে। হাতে তো মারবই, আজ বাদে কাল তো মারবই, পাকিস্তানে ঢুকে গিয়েই মারব। ওই সমস্ত ইসলামী সন্ত্রাসবাদী যারা সৈন্যের বা বলা যেতে পারে আর্মির ইউনিফর্ম পরে বসে আছে, তাদের তো গিয়ে ঠুকে দিয়ে আসবো, কিন্তু ভাতে মারা। দেখুন, কারেন্ট IMF বেলআউটস ফান্ডস ফর পাকিস্তান, গোটা দেশটা চলছে কিন্তু বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিয়ে, এটা মনে রাখবেন। এবং এখানে 9 মাসের একটা খুব ছোট্ট করে একটা দেখানো হয়েছে যে কী ধরন নিয়েছে। পাকিস্তানস 25th IMF প্রোগ্রাম, প্রোগ্রাম মানে কি? ঋণ নেওয়ার প্রোগ্রাম। অ্যাপ্রুভড ইন সেপ্টেম্বর 2024-এ অ্যাপ্রুভাল পেয়েছে। ইজ আ 37-month extended fund facility with approximately $7 billion. The funds will be delivered by late 2027. মোদ্দা কথা কি দাঁড়াচ্ছে? ঋণ নিয়েছে, অর্থাৎ এটা 25তম প্রোগ্রাম। ঋণ নিয়েছে কবে? 2024-এ সেপ্টেম্বর মাসে। এটা চলবে কত দিন? 2027 পর্যন্ত। Though the IMF has yet to determine the timeline for disbursing about $5 billion under the program. এখনো $5 billion পাওয়ার কথা, কিন্তু এই লোনের ব্যবস্থা জানেন তো? তোমাকে লোন দিয়েছি, তুমি কি কাজ করেছো তার হিসেব দাও ভাই, তার হিসেবটা পরিষ্কার দাও। সেই হিসেবটা দিলে তোমার পরবর্তী টাকাটা, যে টাকাটা বরাদ্দ হয়েছে, পাবে। হিসেবটা দিতে হবে। দেখুন, এটা জুলাই 2023, এটা 2023-এ $1.2 billion, জুলাই 2023। জানুয়ারি 2024-এ নিয়েছিল $700, এবং থার্ড ফেজে এপ্রিল 2024 নিয়েছে $1.1 billion, এবং 37 এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি অ্যারেঞ্জমেন্ট এই রকম যাচ্ছে যে সেপ্টেম্বর 2024, এটা এই ঋণটা আগে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ 24th প্রোগ্রামের 25th-এ হচ্ছে $1 billion, সেপ্টেম্বর 2024-এ পেয়েছে, এই ঋণটা পেয়েছে। আর 700 মিলিয়ন টু 1 বিলিয়ন পেয়েছে সেকেন্ড ভাগে, স্কেডিউল ফর 2025, অর্থাৎ এখানে এটা পাবে, এখনো সম্পূর্ণ পায়নি। সুতরাং বুঝতে পারছেন, ধাপে ধাপে এগোচ্ছে। আর এখানেই হচ্ছে আসল খেলাটা, অর্থাৎ ভাতে মারার খেলাটা। ইন্ডিয়া টু আস্ক IMF and other global multilateral agencies to review loans grants to Pakistan's, অর্থাৎ বিশ্বব্যাংক এবং অন্যান্য প্রচুর তো ঋণগ্রস্ত আর কি, ঋণে জর্জরিত
এই যে সমস্ত বিভিন্ন যে সমস্ত সংস্থা থেকে তারা ঋণ নিচ্ছে তাদের ভারত প্রশ্ন করবে। পাকিস্তান অ্যাডমিটস ইটস রোল ইন স্পন্সরিং টেরর, যেখানে পাকিস্তান নিজেই বলছেন, তাদের প্রতিরক্ষা নিজেই মন্ত্রী তিনি নিজেই বলছেন হ্যাঁ পাকিস্তান সন্ত্রাসবাদকে চাষ করে, সন্ত্রাসবাদের আতুরঘর। Meanwhile, Pakistan admitted its role in funding and supporting terror activities from its soil. অর্থাৎ তাদের নিজেদের মাটিতে তারা ফান্ড করে এবং সাপোর্ট করে, সমর্থন করে, লালন পালন করে টেরর অ্যাক্টিভিটিস। এটা আমাদের কথা না, পাকিস্তান নিজে বলছে। They defined it as a mistake from which they have learned. এবং তারা মানছে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, এর থেকে আমরা শিক্ষা নিয়েছি। কি শিক্ষা নিয়েছিস? সে শিক্ষা তো দেখা যাচ্ছে তো, সেই শিক্ষাটা তো দেখেছি যে কি শিক্ষা নিয়েছে। তোদের আসিম মুনির সেনাবাহিনীর প্রধান, সে কি শিক্ষা নিয়েছে? তোদের জঙ্গিগুলো যারা এসেছিল, তোদের সৈন্যরা, এটা তো মিলিটারি ব্যাকড অপারেশন হয়েছে পেহেলগামে, সেখানে তোরা আবার তো সন্ত্রাসবাদী, তোরা যে আসলে দাগি সন্ত্রাসবাদী সেটা তো আবার প্রমাণ হয়েছে। Pakistan People's Party PPP chairman Bilal Bhutto Zardari has said that Pakistan made mistake in the past by having ties with terrorist groups, but the country has now taken steps to correct those mistakes. Bilal Bhutto Zardari কি বলছে সে? তার কথা তো আমরা আগেও শুনেছি যে কোথা থেকে জল যদি না বয়, শূন্য থাকে, সেখানে ভারতীয়দের রক্ত বইবে। আরেকজন বলছে এত হিন্দু আমরা মারব যে ওরা কাঠ পাবে না পোড়ানোর জন্যে। আবার আরেকজন ভদ্রমহিলা, আবার বলছি ভদ্রমহিলা শিষ্টাচারে, আমার কথাটা ভদ্রমহিলা আমরা বলতে অভ্যস্ত বলি, আচ্ছা বলি, একজন সেনেটর মহিলা, তিনি পাকিস্তানে দাঁড়িয়ে তিনি কি বলছেন, যে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে বাবরি মসজিদের প্রথম ইটটা পাকিস্তান সেনাবাহিনী তারাই লাগাবে, আর আসিম মুনির নাকি প্রথম আজানটা দেবে। এসব কথাগুলো তারা বলছে। এখন আবার দেখুন ঢোক গিলে কি বলছেন, যে না আমরা আগে সব ভুল করেছি, আমরা এবার ঠিক হয়ে যাচ্ছি। আসলে এত ভয় কেন? ভয় এই কারণে, তার কারণ তারা খুব স্পষ্টভাবে জানে যে ভারত এবার বিশ্ব ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন অর্গানাইজেশনে প্রশ্ন তুলবে যে যারা নিজেরাই বলছে যারা সন্ত্রাসবাদের আতুরঘর, তাদের কেন ঋণ দেওয়া হবে। আর এই ঋণ না পেলে কি অবস্থা হবে পাকিস্তানের, তা তো সহজেই অনুমেয়। Pahalgam attack fallout. India plans drive to starve Pakistan of funds from global agencies. একেবারে পরিষ্কার। TY অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়া তারা বলছে পাহেলগাম অ্যাটাক ফলআউট, অর্থাৎ পাহেলগাম যে আক্রমণের ঘটনা, সন্ত্রাসের ঘটনা, ঘৃণ্য ঘটনা, তারপর ইন্ডিয়ার পরিকল্পনা নিয়েছে সমস্ত জায়গা থেকে যাতে এই গ্লোবাল ফান্ড, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে ফান্ডগুলো পায় সেগুলোতে এবার প্রশ্ন তুলবে এবং আটকাবে। ইন্ডিয়া ইজ এসকেলেটিং ইটস এফার্টস এগেনস্ট পাকিস্তান। ভারত ধীরে ধীরে বাড়াচ্ছে তার এফার্ট, প্রচেষ্টা, আর্জিং ইন্টারন্যাশনাল বডিজ লাইক দ্য IMF টু রিএভালুয়েট ফিনান্সিয়াল এইড ডিউ টু alleged support for terrorism. New Delhi seeks a review of IMF loans, including recent $1.3 billion climate resilience loan, অর্থাৎ জলবায়ু এবং ক্লাইমেট সংক্রান্ত। মানে আমি আপনাদের বলে দিচ্ছি, এটা বলার জন্যে অর্থনীতি জানতে হয় না, এটা বলার জন্যে কোনো তদন্ত, একটা বোর্ড তৈরি করার কোনো দরকার নেই। ওরা নাকি ক্লাইমেট চেঞ্জিং, ক্লাইমেট জলবায়ু সমস্ত দেশ চিন্তিত, ওরা নাকি সেই জন্যে $1.3 বিলিয়ন নিয়েছে। মনে হয় আসলে একেবারে সেই ভারতের পুরনো যে আমরা এখনও ব্যবহার করি 420, গোটা দেশটাই হচ্ছে 420 দাগি চোর দুর্নীতিবাজদের দেশ। একটা টাকা খরচ করেনি, এই টাকা দিয়ে তারা অস্ত্র কিনেছে, এই টাকা দিয়ে তারা সন্ত্রাসবাদীদের টাকা দিয়েছে এবং এই টাকা তারা মেরেছে। ওই যে পাঞ্জাব প্রদেশ আছে পাকিস্তানে, তার প্রভাবশালীরা এই টাকা মেলেছে। এই জন্যেই তো বালুচিস্তান থেকে শুরু করে আমরা জানি যে সিন্ধ প্রদেশ পর্যন্ত প্রত্যেকে গা ঘিন ঘিন করছে এই লোকগুলোর জন্যে, টাকা মেরেছে। এবার ভারত বলবে ওর হিসেব দে, অ্যান্ড ইজ এঙ্গেজিং উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এবার আপনাদের একটা কথা বলি, IMF-এ আমাদের লোক আছে অত্যন্ত উচ্চ পদে, এশিয়ান ব্যাংকেও আমাদের যথেষ্ট প্রতিপত্তি আছে,
সুতরাং আমরা এই প্রশ্নগুলো তুলব, এই প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। The IMF Executive Board is scheduled to meet Pakistani officials on May 9th. মে মাসের 9 তারিখে বসবে, বলবে বাছাধর এবার হিসেবগুলো দাও, টাকা খেয়ে ছিলে বুড়ো আঙুল হয়ে গেছো কলা গাছ ফুলে, এবার হিসেব দাও। ফার্স্ট রিভিউ অফ দ্য এক্সটেন্ডেড ফান্ড, এই ফার্স্ট রিভিউ যদি ঠিকঠাক না হয় তাহলে আর টাকা বন্ধ। and request for an arrangement under the রেজিলিয়েন্স অ্যান্ড সাস্টেনেবিলিটি ফ্যাসিলিটি। এগুলো খুব বড় বড় ব্যাপার পাকিস্তানিদের জন্য, আমি এই নিয়ে আলোচনা করছি না। যারা চোর, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসবাদী, যারা ঘৃণ্য পশুর মতো, আমি দুঃখিত পশুদের আমি অপমান করছি হয়তো, যারা পশুদের থেকেও অধম, সেই জানোয়ারগুলোকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না। কিন্তু একটা কথা বলবো, তাদের হিসেব দিতে হবে, হিসেব দিতে পারবি না তোদের টাকা বন্ধ, তারপর দেখ কি হয়। এবার চলে আসি আপনাদের যে বলছিলাম FATF এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, এই সমস্ত জায়গায় এবার ভারত প্রশ্নগুলো তুলবে। ভারত জিজ্ঞেস করবে যে এই টাকাগুলো তাহলে দেওয়া হচ্ছে কেন, কিসের জন্য দেওয়া হচ্ছে, সন্ত্রাসবাদীদের লালন পালন করার জন্য দেওয়া হচ্ছে, এই প্রশ্ন ভারত তুলবে। এবার চলে আসি, ইন্ডিয়া ব্যানস অল ইম্পোর্টস ফ্রম পাকিস্তান ইন ইন্টারেস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি, ফুল লিস্ট অফ দ্য ব্যান গুডস ইনসাইড। অর্থাৎ মিন্ট ইতিমধ্যেই সমস্ত দিয়ে দিয়েছে তালিকা, সমস্ত কিছু আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সমস্ত বন্ধ। ইন্ডিয়া হ্যাজ ব্যান্ড all imports from Pakistan following a deadly terror attack, signaling a significant escalation in tension between two nations. This policy aims to safeguard national security, reflects ongoing deterioration of bilateral relations. আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক এতটা খারাপ জায়গায় এসছে, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে। এই বন্ধতে আমরা অসুবিধায় পড়ব না, আমরা একেবারেই অসুবিধায় পড়ব না, কারণ অত্যাবশ্যকীয় পণ্য ভারত থেকে সেখানে যায়। আর ভারতের ক্ষতি, কিসের ক্ষতি হবে? ভারতের মার্কেট এমনিতেই এত প্রসারিত, গোটা পৃথিবীর সমস্ত বহুজাতিক সংস্থা, সমস্ত দেশ মুখিয়ে থাকে ভারতের বাজার দখলের জন্য। আমাদের ক্ষতি হবে না, আমরা ঠিক থাকবো। আপনারা একবার মনে করিয়ে দিই, অর্থনীতির সবাই জানে, অর্থনীতিতে এই নিয়ে গবেষণাও হচ্ছে। সেটা হচ্ছে যে অতিমারির পর অথবা যখন বিশ্বজুড়ে মন্দা চলছে, ভারত কিন্তু ভারতের নিজস্ব ছন্দে ছিল, সুতরাং আমাদের কিছু হবে না। এবার ফিরে আসি আবার সেই পুরনো কথাতে, অর্থাৎ আমরা ধীরে ধীরে গলাটা চেপে ধরছি। এবার আস্তে আস্তে আমাদের হাত ক্রমশ সংকীর্ণ হচ্ছে, আমরা টুটি চিপে ধরব। কিন্তু আমরা শুধু হাতে মারব না, ভাতেও মারব, এবং উচিত তাই। আমি শুরুতেই বলেছিলাম, ওরা আমাদের 26 জন নিরপরাধ মানুষকে, আমাদের সহনাগরিকদের ওরা খুন করেছে, হত্যা করেছে। আপনাদের কি মনে হয় ওদের 260 জনকে যদি আমরা মেরে দিই তাহলেই বদলা নেওয়া হবে, তাহলেই সব বদলে যাবে? না, এবার ভারত এমন শিক্ষা দেবে, প্রজন্মের পর প্রজন্ম পাকিস্তান মনে রাখবে। তবে এখানে একটা কথা আছে, যদি এই পাকিস্তানটা থাকে, অনেকে বলছেন পৃথিবীর মানচিত্র থেকে পাকিস্তান শব্দটাই আর বোধহয় থাকবে না। তার কারণ পাকিস্তান এই চেহারায় থাকবে না। তাদের পাঞ্জাব প্রদেশ, তাদের সিন্ধ প্রদেশ, তাদের বালুচিস্তান এবং অবশ্যই খাইবার পাখতুন যদি আলাদা হয়ে যায়, তাহলে পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না। তবে হ্যাঁ, পাকিস্তান শব্দ অভিধানে থাকবে, পাকিস্তান শব্দ ইতিহাসে থাকবে। পাকিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে শান্তি সৌহার্দ্যের কথা বলা হয়, সেই স্থানকেই তো বলা হয় পাকিস্তান। এটা তো একটা অত্যন্ত পবিত্র মহৎ শব্দ, তার অর্থটা হয়তো থেকে যাবে কিন্তু দেশটা আর থাকবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।